আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয়। তাহলে সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দিলেন? মুমিন সচ্চরিত্রা নারী এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, তাদের মধ্যে যে সকল সচ্চরিত্রা নারী আছে তাদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করা হলো। কি শর্তে? দেনমোহরের শর্তে। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে মোহর বা দেনমোহর দাও। তাহলে মুসলিমদের বিয়ের একটা শর্ত হলো দেনমোহর। এটা আমরা সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানি দেনমোহর দেওয়া। কিন্তু বর্তমানে আমরা এই দেনমোহরটা বানাইছি কাগজে কলমে, বাস্তবে নাই। এই দেনমোহরটা কাগজে কলমে দেওয়া হয়, যদি কোনো রকমে কোনো সারাসারি হয় তখন টাকাটা দেওয়ার লাগে, আর নাহলে সেই টাকা দিতে হয় না। এইটা হলো আমাদের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করলো এবং তার দেনমোহর বাকি রাখলো, এরপর সে ইচ্ছা করলো দেনমোহর আংশিক বা একেবারে আদায় করবে না, তাহলে সে ব্যভিচারী হিসেবে যাবে এবং আল্লাহর সাথে তার ব্যভিচারী হিসেবে সাক্ষাৎ হবে। এটা কানজুল উম্মার 8ম খণ্ডে 248 পৃষ্ঠায় হাদিসটা বর্ণনা আছে। তাহলে যে ব্যক্তি দেনমোহর লিখছে 5 লাখ 10 লাখ 20 লাখ লিখছে, ইচ্ছাই করছে দিতাম না, এটা হুদাই লিখছি, কিংবা 20-50 হাজার দিমো আর দিতাম না, নিয়তে কিন্তু এটা দিতাম না। যে এই নিয়তে বিবাহ করবে সে জিনাকারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে আমরা যে এই যে দেনমোহর খালি কাগজে কলমে লেখাইতেছি, আদায় করতেছি না, এর ক্ষতিটা কি দেখছেন? যদি স্ত্রীকে দেনমোহর পরিশোধের পূর্বে স্ত্রী মারা যায়, আপনার স্ত্রী মারা গেছে, আপনি দেনমোহর আদায় করতে পারেন না, তাহলে কি করবেন আপনি? তাহলে স্বামী কি করবে? ওই স্ত্রীর যে উত্তরাধিকার আছে তাদেরকে ওই দেনমোহরে টাকা দিতে হবে। তাহলে স্ত্রী মারা গেলেও সেটা দিতে হবে। আর যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেছে, স্ত্রী দেনমোহর দিতে পারে নাই, মাফ হয়ে যাবে? স্বামীর যারা ওয়ারিসান আছে তারা পরিশোধ করবে। আসলে উচিত কি, প্রত্যেক মানুষকে তার স্ত্রীর দেনমোহর অবশ্যই দিতে হবে, এটা মাফ হবে না। আপনারা যে মাপ চাইলেন, মাফ করে দিল, এটা মাফ হইল না। আপনি যে মাপ চাইছেন, মাফ করছে, আপনি পরের দিন তালাক দেন, দেখেন মাফ করছে কিনা, দেখেন তো একটু। পরের দিনই মামলা দিয়ে দিচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে এর মানে সেটা মাফ করে নাই, সে এই জন্য মাফ করছে। চাইলে আপনি দিবেন না, আর মন খারাপ হবো, এনে আমার ভাত খাওয়ান লোক, তাহলে আমি আর মন কালাকালি করি কে? তাহলে এই দেনমোহর মাফ হবে না, তার মৃত্যুর পরও সেই দেনমোহর বাকি থাকবে, দিতে হবে। এখন অনেকেই আছে, কোনো মেয়ে তার ইচ্ছার কারণে স্বামীর ঘর ছেড়ে গেছে, তাহলে কি হবে? যদি ওই মহিলা তার নিজের ইচ্ছায়ও স্বামীর ঘর ছেড়ে তালাক নিয়ে চলে যায়, এরপরও স্বামীকে তার দেনমোহর দিতে হবে। আঙ্গুর দেশ কিন্তু নাই, মেয়ের ইচ্ছায় গেছে, এটা কি এরা বা আরো 5 মাস খাইছো সেটা দিয়ে যা। কিন্তু হাদিসের কথা কি, ওই মেয়ে যে আরেক জায়গায় বিবাহিত হয়ে যায়, ওই জায়গায় আর 5টা সন্তান হয়ে গেছে, তাও তার সম্পদ, তার যে দেহার মোহর, এটা দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? এটা হাদিসের বিধান। যদি হাদিস মানেন, আর না মানলে তোর কথা নাই, না মানলে উপরে কোনো হাদিসের বিধান আছে? আর যদি মানেন তাহলে দেনমোহর অবশ্যই দিতে হবে। আর এই দেনমোহরের ন্যূনতম পরিমাণ হলো 10 দিরহাম। কারণ আমাদের দেশে কিছু আধুনিক ফ্যাশন আছে যে 100 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে লাগলো, মানুষ বেশি দেনমোহর করে, তার একটু উদাহরণ দেয় 100 টাকা দেয়া। আসলে দেনমোহরের ন্যূনতম বিধান হলো 10 দিরহাম। তবে কেউ যদি অসহায় হয় তার জন্য ছাড় আছে। আল্লাহ রসুল বলছে, তোমার যদি কিছুই না থাকে, একটা লোহার যে আংটি থাকে সেটা দিয়ে হলো তুমি দেনমোহর দিয়ে বিয়ে করো। কিন্তু আপনার সামর্থ্য আছে লক্ষ লক্ষ টাকা, আপনি 1 টাকা দিয়ে 100 টাকা দেনমোহর বিয়ে করবেন, এটা ইসলামের বিধান না।
আপনার অর্থ সম্পদ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি দেনমোহর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুল যুবকদের বললেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার বিয়ের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে, কারণ রোজা তার কাম ভাবকে অবলম্বন করে। এটা সহিহ বুখারী 2427 নম্বর হাদিস। তাহলে যার এই যে দেনমোহর দেওয়ার সামর্থ্য নাই, তার বিয়ে করারই জায়েজ নাই। তার আল্লাহ রসুল তুমি রোজা রাখো, তোমার বিয়ে লাগবে না, তোমার দেনমোহর দিয়ে পাবা না, বউরে খাওয়ার পাবা না, তোমার আবার বিয়ে কি? আর আঙ্গর দেশের নিয়ম হলো বিয়ে করা ফরজ। কোন হাদিসে পাইলো যে বিয়ে করা ফরজ? এটা কিন্তু কেউ কর হতো না। হুজুরে কোন যেত, হুজুর বিয়ে করা ফরজের কোন হাদিসে আছে কিংবা কোন কিতাবে আছে, কেউ খুঁজে পাইতো না। কিন্তু নামাজ ফরজ এটা কইতো না, রোজা ফরজ কইতো না, হজ ফরজ কইতো না, জাকাত ফরজ কইতো না, বিয়ে করা ফরজ। বুঝলেন তো? অর্থাৎ মন করে হাদিস বানালাইছে। বিয়ে করা সুন্নত, এটা ফরজ না, আল্লাহ রসুলের সুন্নত বা দাইমি সুন্নত, এটা কখনোই ফরজ না। কারোর জন্য ওয়াজিব হইতে পারে, কারোর জন্য নিষেধ, কারোর জন্য হারাম বিয়ে করা। বুঝতে পারছেন? ফতোয়া নিজেরা দিয়ে ফেলবেন না। তো যারা বিয়ে করছেন না তারা দেনমোহর দিয়ে বিয়ে করবেন। যদি দেনমোহর সামর্থ্য না থাকে বিয়ে করার চিন্তা বাদ দিবেন। সৌদি আরবে একটা বাচ্চার যখন 10-15 বছর, ওই সময় সে টাকা জমাইতে থাকে, তার বিয়ের টাকা জমাইতে থাকে ওই সময়, কারণ তার ওই মেয়ের বাপকে নগদ 20 থেকে 50 লক্ষ টাকা দিতে হবো সাধারণ ঘরে রইলে। আর ধনী মানুষ তো 200-400 কোটি টাকা দিতে লাগবো। বুঝছেন তো? বাপ হইলো কোটিপতি, 100-200-500 কোটি টাকার মালিক। সে বাচ্চা, তার ছেলে কি করছে, গাড়ি ড্রাইভিং করতে চায়, ইনকাম করতেছে, ওই হাজিরা যায় নিতেছে, নিয়ে 10 রিয়াল 20 রিয়াল নিতেছে, জমাইতেছে, বিয়ে করতে টাকা লাগবো। ওনে বাকি চলতো না, করতেছে বাকি সব 10 লাখ টাকা লেখলাম, আদায় করলাম 10,000। ওই দেশে তা নাই, আপনি লেখছেন 10 লাখ, আগে 10 লাখ দিউন লাগবো, পরে আলাপ। তাহলে আর যারা বিয়ে করছেন এখনো আপনারা কি দেনমোহর দেন নাই, বয়স হয়েছে 60, 70, 80, 90, আপনি দেনমোহর দিয়ে দিবেন। আপনার জমি আছে 10 কাঠা, 1 কাঠা লিখে দিয়ে দিন, নাকি কন? নিয়ে যাবো গা, নিয়ে গেলে যাক করে 10 সম্পদ। আপনার যদি 10 কাঠা জমি থাকে 1 কাঠা লিখে দিয়ে দেন, তার দেনমোহর তো বেঁচে গেলেন গা। কিছু গয়নাকাটি বানাই দেন যেন তার দেনমোহরটা আদায় হয়ে যায়। এই দেনমোহর আদায় অবশ্যই করতে হবে, এটা মৌকুফ হওয়ার যোগ্য না। মৌকুফ কেমনে হয় জানেন? আপনি 1 লাখ টাকা আদায় করছেন, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, সে পায় বুঝা পাইছে, নিজে চায় আপনার খুশি হয়ে দিয়ে দিচ্ছে। আবার শর্ত করলেন আমি দিব, তুমি দিয়ে লাবা, এই শর্ত না। বুঝছেন কিছু? শর্ত না, ইচ্ছা করে সে দিয়ে দিচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, দিয়ে দিতে পারে, কিন্তু আপনি দিতে নিয়ে নিয়ত, এটা কিন্তু হবে না। তো এই জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবন করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত, কামিয়াবি দান করবে। আর যদি আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে চলি, আমাদের কোনো কিছুতে বরকত আসবে না, সুখ শান্তি আসবে না, খালি অশান্তি আর অশান্তি থাকবে। ঘরের মধ্যে গেলেও অশান্তি, বাইরে গেলেও অশান্তি, সব জায়গাতে অশান্তি। আর কোরআন হাদিসের আলোকে থাকেন আপনি, যেখানে যাবেন সেখানেই শান্তি, শান্তি আর শান্তি। তো আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।